সুপ্রতীক ট্রাস্ট ফর রিসার্চ অ্যান্ড ইনকিউবেশন নিবেদিত রবিবারে কিছু গল্প কিছু কথার আসরে আপনাদের জানাই স্বাগত। আজকের পরিবেশনা কেকা দাসের লেখা গল্প পুঁটির মা। গল্প পাঠে আমি শর্মিষ্ঠা গুপ্ত। পুঁটির মায়ের আসল যে কি নাম সে নিজেও ভুলে গেছে। সবাই পুঁটির মা বলেই ডাকে, আর ও এই ডাকটাই চেনে। পুঁটি ওর একমাত্র মেয়ে। ক্লাস 8 পর্যন্ত পড়ে একটা সেলাই কারখানায় ঢুকেছিল। মা মেয়ের কাজে আয়ে বেশ ভালোই সংসার চলছিল। সপ্তাহে একদিন মাংস ভাত জুটে যেতই। সেলাই কারখানায় যাতায়াতের পথে একটি ছেলে সাইকেল নিয়ে পিছু পিছু যেত, আর তার সাথেই প্রেমে জড়িয়ে পড়ল পুঁটি। বিয়ে হলো। জমানো পুঁজি শেষ করে পুঁটির মা বিয়ে দিল। খাট, আলমারি আর মেয়ের হাতে গলায় কানের দিতে হলো। সত্যি কথা বলতে সেই সময় ওর কাজের বাড়ির লোকজন চাঁদা তুলে খাট, আলমারি, মেয়ে আর জামাইয়ের জামা কাপড় সবটা জোগাড় করে দিয়েছে। উপরন্তু এক বৌদি একজোড়া সোনার দুল দিয়েছিলেন। আজ প্রায় 18 দিন ও কাজের বাড়ি যায়নি। 18 দিন আগে কাজ সেরে বাড়ি ফেরার রাস্তায় খবর পেয়েছে পুঁটির গায়ে নাকি আগুন লেগেছে, আর ও হাসপাতালে ভর্তি। স্টোভ থেকে নাইটিতে আগুন লেগে গিয়েছিল নাকি। সেই শুনে সেই যে হাসপাতালে গেছে, আর মেয়ের শ্বশুর বাড়ির পাড়ার লোকের মধ্যস্থতায় থানা পুলিশ করে 18 দিনের মাথায় মেয়েকে একেবারে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে বাড়ি ঢুকেছে। বাড়ি ফিরে স্নান করে 2টো সিদ্ধ ভাত বসিয়ে মা মেয়ে মিলে খেয়েছে। এই কটা দিন না স্নান না খাওয়া। পুঁটির শ্বশুর বাড়ির পাড়ার লোকেরা বলেছে, একদিন এসে ওর জিনিসপত্র নিয়ে যেও, এ বাড়িতে আর মেয়ে পাঠিও না। মেয়ের শ্বশুর শাশুড়ি কি মানুষ? ছেলেটাও মেয়েকে সব সময় গালিগালাজ আর মারধর করে। মেয়েটা খুব চেঁচায়, কিন্তু আমাদের কারোরই কিছু করার নেই, পাছে পুলিশ কেস হয়। ভগবানের অসীম কৃপায় এবার আগুন দ্রুত নিভানো গেছে, কিন্তু এটা তো বারবার হবে না। বারবার তো আর ভগবান রক্ষা করবেন না। কানাঘুষো শোনা যাচ্ছে ওই শাশুড়ি গায়ে আগুন দিয়েছে। পুঁটি ওর মাকে বলেছিল, মা, শাশুড়ি খালি বলে যা মায়ের কাছ থেকে এটা আন ওটা আন। তুমি কোথায় পাবে মা? সেলাই কারখানায় যেটুকু টাকা পেতাম শাশুড়ি মায়নার দিনেই নিয়ে নিত, কিন্তু তার তো চাহিদার শেষ নেই। আমি বাড়ির সব কাজ সেরে কারখানায় যেতাম, কতটা পথ সাইকেলে যেতে হতো তুমি তো জানো মা। তাহলেও বাড়ি ফিরলেই আবার রাতের রান্না করতে হতো। খাবার বেড়ে দিয়ে খাওয়া শেষ হলে বাসন ধুয়ে তারপর শুতে যেতে পারতাম। সারাদিন পর বিছানায় টান টান হয়ে যে বিশ্রাম নেব, তার উপায় তো নেই। সেই সময় তোমার জামাই চড়াও হতো, আর কিছু বললেই মারের পর মার। এসব পুঁটি কোনোদিনই মুখ ফুটে কিছু বলেনি তার মাকে। পুঁটি কোনো উত্তর দিত না, কিন্তু কোনোদিন মুখ ফসকে কিছু বললেই লাঠি দিয়ে পেটাতো ওর বর। আর যে মানুষটার হাত ধরে পুঁটি ঘর করতে গিয়েছিল, তার আবার কথায় কথায় পাও চলতো। লাথি মার খেতে খেতে শরীরে কালশিটে পড়ে গেছিল। পুঁটির শাশুড়ির বক্তব্য, তার বান্ধবীর মেয়েকে বিয়ে করলে নাকি ছেলেকে দোকান করে দিত। পুঁটি নাকি অপয়া, তার ছেলের কাজ যাওয়ার জন্য নাকি পুঁটিই দায়ী। আর শ্বশুর বলতো, ছেলেকে কাজে পাঠাও, আমি আর চালাতে পারছি না, এই বুড়ো বয়সে আমার আর এসব সহ্য হয় না। আর শাশুড়ি পুঁটিকে বলতো, কারখানার মালিককে বলে ওভারটাইম করো, ওখানে নাকি এক্সট্রা টাকা আয় করার উপায় আছে। পুঁটির সন্দেহ হচ্ছিল কদিন ধরে। শাশুড়ির বান্ধবীর বাড়িতে আসা যাওয়া আবার শুরু হয়েছিল, আর তারপরে কি করে যে আগুন লাগলো। পুঁটি এক মনে স্টোভে ভাত বসিয়ে তরকারি কাটছিল। হাসপাতাল থেকে বাড়ি ফিরে পুঁটি তার মাকে বলেছিল বিশ্রাম নিতে, কাল থেকে আবার কাজে যেতে। একদিন অন্তত ভালো করে স্নান করে খেয়ে নিশ্চিন্তে ঘুম দিলে শরীরের ধকল একটু কমবে। কাল থেকে যেহেতু আবার জীবন যুদ্ধ শুরু হয়ে যাবে। পুঁটির মা মেয়ের কথা মেনে পরের দিন থেকে কাজে এসেছে। ওই 8 বাড়িতে ঠিকে কাজ করে,
6টা বাড়ি বেল বাজালে ওপর থেকে বলে দিল ওরা লোক রেখে দিয়েছে। এক বাড়ির তো আবার তারাও বন্ধ। শেষ বাড়িতে গিয়ে বেল বাজালে সেই বাড়ির বৌদি দরজা খুলেই বলল, ও কি রে, শরীরের কি হাল করেছিস? আয় আয়, ভেতরে আয়, আগে বস দেখি, কি হয়েছে বলতো। সব শুনে সেও বলল, মেয়ে আর ও বাড়িতে পাঠাস না রে, এরপর আর মেয়ে পাবি না। তারপর প্লেটে করে ভাত ডাল আর ভাজা দিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে বলল, নে খেয়ে নে, আজ আর কাজ করতে হবে না, কাল থেকে আসিস। আসার আগে হাতে কিছু টাকাও গুঁজে দিল। কিন্তু পুঁটির মায়ের কাজ দরকার, টাকা দরকার অনেক। আগে একটা পেট ছিল, চলে যেত, এখন 2টো পেট। ট্রেনে আসার সময় ওদিকে 2-4 জনের সাথে দেখা হলে কাজের কথা বললেও খুব মন খারাপ নিয়ে বাড়ি ফিরল। পুটি এদিকে তার মাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মা, আমি আবার সেলাই কারখানায় কাজে ফিরে যাব। আজই আমি খবর নিয়েছি, ওদের লোক লাগবে, সামনে পুজো। পুটির মা বলল, খবরদার, আগে শরীর তারপর কাজ। শরীর না সারলে আমি তোকে কোথাও কাজ করতে দেব না। পুটি বলল, মা শরীর তো ভালোই আছে, পায়ের পোড়াটাও অনেকটা কমে এসেছে, একটু ঠিক হোক তবেই যাব। পুটির মা নিজের কাজের জায়গায় পরে কিছু পুরনো কাজের সাথে নতুন কাজও পেল। আর মেয়ে সেলাই কারখানায় জয়েন করলে ওখানকার সবাই জানতে পারলো ওর এই আগুন লাগার খবরটা। ম্যানেজার আগেই জানতেন ঘটনাটা, আর তিনি অত্যন্ত দয়াপরায়ণ। তিনি পুঁটির জায়গায় নতুন লোক না নিয়ে পুরনো লোককে ওভারটাইম দিয়ে কাজটা করিয়ে নিয়েছিলেন। ফলে পুঁটির কাজ নিয়ে কোনো সমস্যাই হলো না। এবার মা মেয়ের দুজনের সংসার অল্প হলেও স্বস্তির পথে চলতে লাগলো। বন্ধুরা, যন্ত্রণার আগুনে পুড়ে গিয়েও মানুষ আবার উঠে দাঁড়াতে পারে, এই গল্প সেই সাহসেরই কথা বলে। অবহেলা, অত্যাচার আর অন্ধকারের মাঝেও বেঁচে থাকার লড়াই কখনো থামে না। মায়া, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি একসাথে থাকলে জীবন আবার নতুন পথ খুঁজে নেয়। তাই আসুন অন্যায়ের বিরুদ্ধে সচেতন হই এবং ভালোবাসা ও সহমর্মিতায় পাশে দাঁড়াই একে অপরের, কারণ প্রতিটি জীবনই মূল্যবান।